500 আর হচ্ছে 600 দাম 150, তাহলে 650। আমি কিন্তু কম দাম দিয়েছি, আমি বেশি দাম ধরিনি। আর কত বলেন? 690, 190 টাকা। যে কোনো পাচ্ছে না, যে কোনো পাচ্ছে না। কটা দেবো দাদা? আজকে মারাত্মক গরম, সেরকম মানে ঘুম থেকে উঠে জামাটা করে চলে এসেছি। ছোটটা দিয়ে দিন না, সব কাটা সব চলে যাবে, না চললে আমাকে দেবে। ছোট ছোট দিয়ে দিন না। হ্যালো, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবার, প্রচণ্ড গরম, মানে আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে এক কথায়। যাই হোক, খুব ঘুম পাচ্ছে কিন্তু। হ্যালো, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবার, প্রচণ্ড গরম। আর গরম হলেও বেরোতে তো হবে, কারণ মাছ মাংস আনতে হবে। কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম সারাটা দিন, সেগুলো আস্তে আস্তে সবটাই জানাবো। তো অনেকটা রোদ খেয়েছিলাম কাল, তো খুব ক্লান্ত লাগছে, মানে মনে হচ্ছে একটু আজ সারাদিন ঘুমাই, এইরকম কন্ডিশন। কিন্তু সেটা তো করলে হবে না, আমাকে রান্নাবান্না করতে হবে। বাজারে গিয়েছিলাম, বাজার করে এনেছি, অনেক কাজ রয়েছে, তার সাথে এত জামা কাপড় কাচার রয়েছে। যাই হোক, আজকে একটা ক্লান্ত শরীর নিয়ে, মনে অনেক উদ্দীপনা নিয়ে কাজগুলোই হাত দিই। দেখি কী কী বাজার করেছি। এখন 10টা বাজে, ব্রেকফাস্ট করিয়ে বেরিয়েছিলাম, দুধ আর হরলিক্স খেয়েছি। আর এখন এসে একটু জল খাচ্ছি, নর্মাল প্লেন ওয়াটার। যাচ্ছি এবার রান্নাঘরে, দেখাচ্ছি কী কী কিনেছি, কী বাজার করেছি, সবটা শেয়ার করছি। মাছের মধ্যে বিশাল কিছু কিনিনি বলতে, আবার যাবো পরের সপ্তাহে বাজার। বাট এই সপ্তাহের মতো এখানে একসাথেই করে দিয়েছে। এই যে পার্শে মাছ আর ট্যাংরা মাছ, এটা কিনেছি। ডিম আছে বাবা, ডিম আছে। তাই ভালো করে এটা পরিষ্কার করছি আমি এখনই। আর তার সাথে কিনেছি বেশ ভালো সাইজের চিংড়ি মাছ। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ থাকলে কি হয় না, একটু পটল কিনলাম, সবসময় ওই আলু পটলের ঝোল খেতে ভালো লাগে না। একটু চিংড়ি মাছ কিনে রেখে দিলাম, কখনো ইচ্ছা করলো একটু ভাত ভাজা করে নিলাম। ভাত ভাজাতে চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে। এই যে চিংড়ি মাছ, ভালো না সাইজগুলো? চিংড়ি মাছ দর করে কিনেছি। এই চিংড়ি মাছ একটা জায়গায় বলেছে 30 টাকায় 100। ওই চিংড়ি মাছগুলো না খুব একটা ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি কিছু কিছু লোক থাকে যাদের কাছ থেকে এই মাছ কিনি। এবার একটা পরিচিত লোক ছিল, তাকে গিয়ে বললাম, সে বলছে 35 টাকায় 100 গ্রাম। আর নেবো না, কারণ 30 টাকায় 100 শুনে নেওয়ার পরে লোকটা যতই বিশ্বস্ত হোক, লোকটাকে আর ওই 35 মানে 35 তো নেবই না, 30-এর কমে বলে নিতাম, আর 30-এর উঁচুতে আমি নিতে পারবো না। যাই হোক, এই জন্য এরকম নিয়েছি। আর এদিকে ট্যাংরা আর পার্শে চলবে মোটামুটি, আমার একসাথে তো চলবেই। বেশ একসাথেই করে দিয়েছে, বললো একসাথে করে দাও। হ্যাঁ হ্যাঁ একসাথেই করে দাও, আর প্লাস্টিক বাড়িয়ে লাভ নেই সত্যি বলতে। যাই হোক, এটার তো বাঁচছি আমি এখন, চিংড়ি মাছটা আমি বেছেই রাখবো। তার সাথে দেখাই আর মাংসটা। বেশ 1 কেজির ওপর মাংস আছে। আজকে বিরিয়ানি করব না, আজকে পারছি না, লেগ পিসটা অনেক ছোটো দিয়েছে। যাই হোক, ভালো হয়েছে, লেগ পিসে না ওয়েট অনেক বেশি হয়,
দুটো ছোটো ছোটো লেগ পিস দিয়েছে, উইন্সের পিস আছে, পিস বড়ই রেখেছে। যাই হোক, প্রয়োজন পড়লে আমি আমার মতো করে কেটে নেব। ভালোই পিস আছে। আসলে যার কাছ থেকে নিই তার কাছ থেকে ম্যাক্সিমাম সময় বিরিয়ানির মাংস মানে বিরিয়ানির জন্যই মাংস কেনা হয়, তো বড় বড় পিস করে দেয়। এখন আর বলতে হয় না, ও নিজে থেকেই করে দেয়। তো মাংস টাংসগুলো পরিষ্কার করি, তারপর সবজি বাজার দেখাচ্ছি কী কী আছে। মাংসটা প্লিজ পরিষ্কার করে হাত দিয়ে দিয়েছি, তো তারপর সবজি বাজারটা ঢালছি। আজকে বেশি বাজার একটা করিনি, একটু ঢেঁড়স কিনেছি, কারণ বাজার ভীষণ শুকোয়। এখনও ফ্রিজে আগের বাজারটা রয়েছে। আমার সপ্তাহে শুক্তো রান্না করা হয়নি, কয়েকটা উচ্ছে ফেলে দিতে হলো, 4টে উচ্ছে ফেলে দিতে হলো, নষ্ট হয়ে গেছে। এই জন্য একটার বেশি ঝিঙে কিনছি না, কারণ ঝিঙে শুকিয়ে গেলে আর খাওয়া যাবে না। গাজর অনেকটা কিনেছি, কারণ আজকে ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইস না, একটুখানি এই কি বলবো, হ্যাঁ ফ্রাইড রাইসই। ওই ডিম, চিংড়ি মাছ, এই সমস্ত কিছু দিয়ে গাজর দেবো, বিনস দেবো, এসব দিয়ে করবো। এই জন্য গাজর আর বিনসটা কেনা হয়েছে। এছাড়া গাজরটা এমনি এমনিও খাওয়া যায়। এদিকে 3টে আম নিয়েছি আর তরমুজ নিয়েছি। তরমুজ তো এই গরমকাল ছাড়া আর পাওয়া যায় না, যে কারণে বাজারে গেলে একটা তরমুজ নিয়ে আসি। যাই হোক, এই ছোটোখাটো বাজার। আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। মাছগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে রাখবো, কারণ চিংড়ি মাছের খোলা একবার ছাড়িয়ে ফেললে না ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করে। দ্যাটস ওয়াই আমি চিংড়ি মাছ সবসময় এনে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে দেন ফ্রিজে রাখি, তার আগে রাখি না। আর অল্প ভাজি, বেশি ভাজি যাতে শক্ত না হয়। আর পেঁয়াজ, এসব টুকিটাকি বাজার বেশি একটা করিনি। কারণ মাংসটা দেখাই, মাংসটা প্রায় হয়ে গেছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। আমার ভাতও হয়ে গিয়ে মাংসটা বেশ সেদ্ধ হয়ে যাবে। যখন অল্প মাংস দিয়ে ভগবান, আমার কষানোর চক্করে পেঁয়াজ বাইরে পড়ে। যাই হোক, মাংসের জলে মাংস সেদ্ধ হচ্ছে। আমি কোনো আলাদা করে জল দিইনি, একটু কষা কষা মতোই করবো। আর এদিকে আমি ভাত ভাজার প্রিপারেশনটা নিয়ে নিই। আজকে বিরিয়ানি তো করিনি, ফ্রাইড রাইস করেছি। তবে এটা মিষ্টি ফ্রাইড রাইস নয়, গাজর বিনস দিয়েছি, চিংড়ি মাছ, ডিম, এই সমস্ত কিছু দিয়ে ফ্রাইড রাইসটা করেছি। মেনলি আজকে বিরিয়ানি খেতে একদমই ইচ্ছা করেনি, খুব ওয়েদারটার জন্য মেনলি। তো যে কারণে আমি এরমভাবে ফ্রাইড রাইস করলাম, আর তার সাথে এরকম লাল লাল বেশ কষা কষা চিকেন। এই আজকের মেনু। খাওয়া দাওয়াটা করিনি, খুব ক্লান্ত। একটা সুন্দর করে ঘুম দেবো, কারণ এতক্ষণ রান্না বান্না, জামা কাপড় কাচা, নিজে শ্যাম্পু করা, বাথরুম পরিষ্কার করা, সমস্ত কিছু করে এখন 1টা মতো বাজে। এবার খেতে বসবো। দুপুরবেলা বেশ সুন্দর একটা ঘুম দিয়েছি, যেটা আমার চোখ দেখিয়ে বোঝা যাচ্ছে, কারণ আমি খুবই ক্লান্ত ছিলাম। শুয়েছি আর ঘুমিয়েছি প্রচণ্ড গরমের মধ্যে, ঘামতে ঘামতে। এই এত আলো চোখে পড়ার পরেও যদি কোনো মানুষ ঘুমোতে পারে, তাহলে জেনে নিতে হবে সে সত্যি সত্যিই খুব ক্লান্ত। তার ঘুমানোর জন্য কিছুই লাগবে না, জাস্ট ছেড়ে দিতে হবে, সে ঘুমিয়ে পড়তে পারবে। তো আমি এই গরমের মধ্যে এত আলো চোখে নিয়ে ঠিক ঘুমিয়ে নিয়েছি। ঘুমটা ভেঙে গেছে, অত চোখে আলো না লাগলে আমার আরেকটু বেশি ঘুম হতো। তো এখন বিকেলবেলা কটা মতো বাজে, 4টে মতো বাজে। তো নিয়ে বসে পড়েছি। এত সমস্ত এখন খাবো না আমি, বাটি নিয়েছি, যে কারণে কয়েকটা তুলছি, আবার রাখতে যাব। মানে সব কিছু ধরে নিয়ে এসেছি, কারণ এত কিছু বাচ্চা বেছে বুঝে নিয়ে আসার মতো ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো এসব নিয়ে এসেছি, সব কিছু নিয়ে বসেছি। একটু বাদে খাওয়া কমপ্লিট হয়ে গেলে সব কিছু একসাথেই রেখে দেবো।
তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। তরমুজ চারটে এনাফ এখনকার মতো। আচ্ছা এটা এখন ফ্রিজে রাখতে খেয়ে নিতে পারবো। কোন মিষ্টি তরমুজটা ফ্রিজে রেখে খেলে কি হয়, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। মুভি দেখিনি আজকে, কারণ ইচ্ছাই করেনি। খেয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, এসে শুয়ে পড়েছি। যোগব্যায়াম আছে, একটু বেরোনোরও আছে, টুকিটাকি জিনিস কেনার আছে, গ্রসারি আইটেম। সকালবেলা ভুলে গিয়েছিলাম আর সম্ভবও ছিল না। যাই হোক বিকেলবেলা যোগব্যায়াম করে উঠে বেরোবো। আসছি, যোগব্যায়াম করে উঠে আসছি। আবার দেখি রাতে ডিনারে কি করি না করি সব কিছু নিয়ে আসছি। দোকানে পেয়েছি, যাই হোক ব্যাগ ছোট হয়ে গেছে, ব্যাগটা একটু বড় আনলে হতো। এসে গেছি রাতের ডিনারে, সকালেটা খেয়েছি, ওটাই একটু গরম করেছি, গরম করে নিয়ে বসে গেছি। জামা কাপড়টা ছাড়িয়ে নিই, কারণ বাসন মাজার আছে। আর আমি ওরমভাবে মানে বাসন মাজা হয়ে গেলে বা রান্না হলে যে কাপড়টা করে খাচ্ছি সেটা করে শুতে পারি না। তো মনে হলো যে চলো এটা পড়া আছে, বেশি দূরে যাইনি, কাছে কুটেই ছিলাম, খাওয়া দাওয়া করে নাও, দেন ফ্রেশ হয়ে কাঁচা পরিষ্কার দেওয়া করে রাত্রি শুতে। তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এখন 8টা বাজেনি, শুতে শুতে আমার অনেক দেরি, আমি দুবেলা ভালো ঘুমিয়েছি। তারপর আসছি, দেখি কী করি এখন। হ্যাঁ, আজকের মতো আমার সুন্দরভাবে আমার একটা দিন কাটলো, একটা রবিবার কাটলো। প্রত্যেক দিনই আমি রাত্রিরে বা সকালে যে কোনো একটা টাইমে, যে সময়টা আমার টাইম পাচ্ছি সেই সময়টায় আমি চেষ্টা করি রাত্রিবেলাতেই লেখার। কারণ আমি সারাটা দিন কী কী করলাম, কোন কোন বিষয়ের জন্য আমি ভেরি মাচ হ্যাপি ফিল করেছি নিজের ভেতর, সেই বিষয়গুলোকে জাস্ট লিখি আর থ্যাঙ্কস জানাই যে আমাকে এত সুন্দর একটা ডেলি লাইফ আমি পেয়েছি, এত সুন্দরভাবে দিনটা কাটাতে পেরেছি সেফলি। তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল থাকি। তো সেটাই আমি আমার খাতায় লিখি। তো এতে আমার মনও খুব ভালো হয়, পরের দিন সকালটা আরও সুন্দর করে শুরু হয়, এবং এই যে একটা এনার্জি, এই যে একটা ভাইব্রেশন, সেটা আমার সাথে সবসময় থাকে। তার ফলে আমার সমস্ত জিনিস খুব স্মুথ হয়। এটা আমি বহুদিন করছি, আমি বহুদিন বললে ভুল হবে, বেশ বছর ঘুরে গেছে আমি এটা করি। এটা করে আমি বেশ সুফল পাই। তো আমি আজকে শেয়ার করলাম, কারণ আমি এখন মশারি খাটিয়ে উঠিনি। এক এক সময় এমনও হয় যে শুয়ে পড়েছি, তারপর মনে পড়ে যাবে লেখা হয়নি, তো তখন কখনো কখনো উঠি যদি ঘুম না পাই, তাহলে পরের দিন সকালবেলায়। যাই হোক, একটা হলো ছোটো একটা কাজ যেটা আমি করি, সেটা শেয়ার করলাম মাত্র। তো সারাটা দিন আজকে আমার এভাবেই কেটে গেছে, বাজার করা, রান্না করা, ঘরের কাজ, অনেক ক্লান্তি নিয়ে সকালবেলায় কাজ করেছি। তো দুপুরবেলা ঘুমিয়ে নিয়ে বেশ ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আজকে আমি যোগব্যায়ামটা স্কিপ করেছি, কারণ বেরিয়েও ছিলাম, কেনাকাটা ছিল আমার গ্রসারি আইটেম। আজকে আমি সারাটা দিন শপিং করেছি।
হ্যাঁ, শপিং মানে তো শুধু জামা কাপড় নয়, শপিং মানে গ্রসারি আইটেম কেনাটাও শপিংয়ের মধ্যেই পড়ে। অ্যাটলিস্ট শপিংই তো করছি, শপিং করেছি। আচ্ছা বাইরে চুলটা আমার একটু বিচ্ছিরি হয়ে রয়েছে না, যাই হোক শপিং করেছি, তারপর ঘুমিয়েছি, খাওয়া দাওয়া করেছি, ব্যাস এইভাবেই আমার আজকে সারাটা দিন কেটে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তাদেরকে বলবো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিন। আর যারা যারা আমার চ্যানেল যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কারণ ম্যাক্সিমাম মানুষই আমার ব্লগ উইদাউট সাবস্ক্রিপশনে অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, ফলো করতেও কোনো টাকা লাগে না, উইদাউট ফলোতে আর উইদাউট সাবস্ক্রাইব করে আর কি দেখেন। তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ফলো করে দিন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এতক্ষণ অবধি যারা যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে, বাই।